নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসের স্বাগত। মোহনবাগান ক্লাবের নির্বাচনের তামা অফিসিয়ালি কিন্তু আজই বেজে গেল। আজকে ক্লাবের মিটিংয়ের পর অফিসিয়ালি ইলেকশন বোর্ড গঠন করা হলো এবং সেই বোর্ডে 5 জন সদস্য যারা তাদের নাম জানিয়ে দেওয়া হলো এবং এরপর তারা দায়িত্বভার গ্রহণ করবেন এবং ইলেকশন সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া এবং কবে হবে সমস্ত কিছু এবার কিন্তু দায়ভারটা তাদেরই উপর থাকবে। আজকে এই সভার পর কি জানালেন ক্লাব সচিব দেবাশিস দত্ত, কুণাল ঘোষ তিনি কী জানালেন এবং এই ইলেকশন বোর্ড গঠনের বিষয়ে যাকে বিরোধী গোষ্ঠী হিসেবে যা মনে করা হচ্ছে সৃঞ্জয় ঘোষকে, সেই সৃঞ্জয় ঘোষ এই কমিটি নিয়ে কী জানালেন পুরোটাই চলুন শুনে নেওয়া যাক বিয়ন্ড স্পোর্টসের পর্দায়। মিটিং এবং সেখানে সবাই মিলে ইলেকশন বোর্ড ফাইনালাইজড হয়েছে এবং ইলেকশন বোর্ড আমরা আজকে ঘোষণা করছি এবং ইলেকশন বোর্ডকে আজকেই আমরা দায়িত্ব তুলে দিচ্ছি টু কন্ডাক্ট দ্য ইলেকশন 2025 থেকে 2028 যে টার্ম আছে সেই ইলেকশনটা করানোর জন্যে। ইলেকশন বোর্ড নিযুক্ত হয়েছে জাস্টিস অসীম কুমার রায়, লোকায়ুক্ত Justice Ashim Kumar Rai, Lokaयुक्त, West Bengal, a former judge of Calcutta High Court, as the chairperson of the board. Shouvik Mitter, Advocate, Calcutta High Court. Obhishek Sinha, Advocate, Calcutta High Court. Bishwoproto Bosu Mollik, Advocate, Calcutta High Court. Anup Kumar Kundu, member of the board. এবং এরা 5 জনই মোহনবাগান ক্লাবের মেম্বার এবং এদেরকে ইলেকশন বোর্ড ঠিক হয়েছে 2025 থেকে 2028 ইলেকশন। এদেরকে আজকে সব যত মেম্বাররা যারা যারা ওপিনিয়ন পাঠিয়েছে, লিগাল ওপিনিয়ন, যাদের চিঠি পত্র যতজন এসছে সবগুলো দিয়ে আমরা এনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। এবার ইলেকশন প্রসিডিওর এবং কিভাবে ইলেকশন হবে, কবে হবে, কি পদ্ধতিতে হবে সব এনারা ঠিক করবেন। ইলেকশনের ব্যাপার সম্পূর্ণ এনাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া, সবটাই ইলেকশন বোর্ডের দায়িত্ব ভাই, আমাদের কোনো দায়িত্ব নয়। ইলেকশন বোর্ডকে সম্পূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। আমাদের এই কমিটি প্রকাশ্যে ঘোষণা করেছিল যে মেয়াদের পর এমন কারুর কোনো এরকম বক্তব্য থাকবে না যে মেয়াদের পর এই কমিটি থাকার চেষ্টা করছে। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে এই এক্সিকিউটিভ কমিটি ইলেকশন বোর্ড পূর্ণাঙ্গভাবে গঠন করে আজকের বৈঠক থেকে গোটা নির্বাচনের দায়িত্ব সেই কমিটি, যেটা হেড করছেন মাননীয় শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়, তার নেতৃত্বে যে 5 সদস্যের বোর্ড তাদের হাতে তুলে দেওয়া হলো। ইলেকশন কোন পদ্ধতিতে হবে, ইলেকশন যে মানে ইলেকশন বোর্ডের যে মেশিনারি হবে, ইলেকশন কবে হবে, এই গোটা স্বাধীনভাবে এই গোটা সিদ্ধান্তগুলি জাস্টিস রায়ের নেতৃত্বাধীন ইলেকশন কমিটি নেবে। ঠিক আছে, না না না, ওনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার এই তো সব অ্যাপয়েন্ট হলো, চিঠিপত্রগুলো যাবে কালকের মধ্যে, তারপরে ওনারা ফাইনালাইজ করবেন কবে ওরা মিটিং করবেন। প্রথম মিটিং কুন্ডু, আমরা এই প্রেস রিলিজ করে দিচ্ছি ভাই, 1 ঘন্টার মধ্যে সবার কাছে প্রেস রিলিজ পৌঁছে দেবেন। এর নাম নিয়ে কোনো রকম থাকবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন যে ফাইনালি একটা পথে এসেছে সিস্টেমটা, এবং আমার পুরো ভরসা আছে বিচারপতির ওপরে, যে অসীমবাবুর ওপরে, যে তিনি যেটা বিচার করবেন সেটা ঠিকই এবং ক্লিনলি। যেখানে 3 বছর লেখা আছে সেখানে আমি তো কোনো এমন কিছু কথা বলিনি যেটা সাধারণ মানুষের না বোঝার পক্ষে। তো এবং উনি যে একটা নিরপেক্ষ কমিটি করেছেন, অধিকাংশই আমি দেখলাম যে উনি নিজের মতো লোক এনেছেন, ক্লাবের পছন্দ মতন বাকি লোকেদের নেননি। আগের ইলেকশানে বাকি যেমন ক্লাবের অনেক নিজেদের লোক ছিল, সেটা আমার মনে হয় এটা ভালোই হবে। কারণ মোহনবাগান ইলেকশানে আগেও কেউ কোনো দিন আঙুল তুলে দেখাতে পারেনি, এবারও কেউ পারবে না। মানে স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন, স্বচ্ছতা নিয়ে কোনোদিনই কোনো প্রশ্ন ছিল না, আগামী দিনেও থাকবে না।
কমিটিতে কে ছিল, কারণ আগে অফিসিয়ালি তো কোনো ইলেকশন বোর্ড ডিক্লেয়ার হয়নি, সো আমি সেই নিয়ে কথা বলতে চাই না। তবে এইটুকুন আমি মনে করি যে অনেক প্রশ্ন আটকানোর জন্য অনেকভাবে যে নাম প্রপোজ করেছিল ক্লাব, সেই ক্লাবের নামগুলোকে নেওয়া হয়নি, এটাই আমি খুশি। এর বেশি আমি কিছু বলতে চাই না। ক্যান্ডিডেট যদি থাকে, তার নিকট আত্মীয় বা কেউ যদি ইলেকশন বোর্ডে থাকে, সেখানে একটা চান্স থাকে যে কথা মানে আঙুল তোলা, সেইটা যে অসীমবাবুও রাজি হননি এবং ক্লাবেরও শুভবুদ্ধি হয়েছে, এটাই আমি ধন্যবাদ জানাই সকলকে। থ্যাংক ইউ।